الرحيم ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله رب العالمين والعاقبة للمتقين سبحان الله وبحمده سبحان الله العظيم আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যিনি আমাদেরকে পবিত্র কোরআন শেখার জন্য আরো একটা ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা আজকের ক্লাসটাতে একবারে বেসিক থেকে অর্থাৎ শুরু থেকে আমরা যেখান থেকে শুরু করেছিলাম ওইখান থেকে যতদূর পর্যন্ত পড়ছি এই পর্যন্ত প্র্যাকটিস করব ইনশাআল্লাহ। রিভিশন দিব। আরবি হরফ হচ্ছে টোটাল 29টি, আমরা যেটা জানি সবাই। এই 29টা হরফকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে নোক্তাওয়ালা, একটা হচ্ছে নোক্তা ছাড়া। এখন মেইনলি জানার দরকার যে নোক্তা কোনটা আর নোক্তা ছাড়া কোনটা। যেটার নিচে ওপরে অথবা মাঝে এরকম একটা ফোঁটা আছে সেটাকে বলা হয় নোক্তা। কোনো অক্ষরের, যে কোনো অক্ষরের উপরে নিচে মাঝে যদি এরকম একটা ফোঁটা, দুইটা ফোঁটা বা তিনটা ফোঁটা থাকে তাহলে সেগুলাকে বলা হবে নোক্তা, সেগুলাকে বলা হবে নোক্তা। নোক্তাওয়ালা হরফ হচ্ছে কয়টি? নোক্তাওয়ালা হরফ হচ্ছে 15টি আর নোক্তা ছাড়া হরফ হচ্ছে 14টি। আমরা প্রথমে হরফগুলো একবার পড়বো, পড়ার পরে আমরা আবার সুন্দরভাবে আমাদের সামনের দিকে আগায় যাব। প্রথমে যে অক্ষরটা আমরা দেখতে পাচ্ছি এখানে একদম স্ক্রিনের শুরুতে, তার নাম হচ্ছে আলিফ। বা, তা, সা, জিম। জি ওয়ালিদ ভাই বলেন। এত বিস্তারিত ভেঙে ভেঙে না বললে মানে কোন রকম, কারণ এগুলো তো মনে আছে, একেবারে ভুলে যায় নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে, ওকে ওকে। ওই আচ্ছা এরপরে হচ্ছে আপনার যেটা মেইনলি আমাদের বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো আমরা রিভিশন করি। এরপরে একটা জি বিষয়, জি, মাস্টারের ওইগুলো। জি জি। জি এরপরে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। আমরা এখানে আগে দেখি হরকতটা। এই যে এইভাবে একটা জবর একটা জের এবং একটা পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, যেমন হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, এভাবে উচ্চারণ করতে হয় দ্রুত। যদি উপরে জবর থাকে তাও দ্রুত উচ্চারণ করতে হবে, নিচে জের থাকলেও দ্রুত, উপরে পেশ থাকলেও দ্রুত উচ্চারণ করতে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়। আর আমরা তো মোটামুটি হরকতের পড়াটা সবাই পড়তে পারি। এরপরে হচ্ছে আমরা যে মাখরাজের যে বিষয়টা, এটা এইভাবে এত বিস্তারিত না পড়ে আমরা শুধুমাত্র মাখরাজটাকে পড়ব। একটা মিনিট। ওকে, আমরা মাখরাজের বিষয়টা পরে পড়ব। এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় পড়ি, সেটা হচ্ছে আমাদের যে আরবি যে অক্ষরগুলো আছে এর মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে
এই যে পাতলা এবং মোটা আওয়াজ। আমরা যে অক্ষরগুলা পড়ি এই অক্ষরগুলা দুইটা আওয়াজে হয়। একটা কিছু অক্ষর আছে পাতলা, কিছু অক্ষর আছে মোটা আওয়াজ। এই যে 29টা হরফের মধ্যে দেখা যায় কয়েকটা হরফ পাতলা এবং মোটা আওয়াজ হয়, আবার কয়েকটা হরফ পাতলা, মোটা এবং শক্ত আওয়াজ হয়। আমরা সেই অক্ষরগুলো আজকে দেখব। তা এটা পাতলা আওয়াজে হবে তা, কিন্তু তটা আবার মোটা আওয়াজে হবে। তা এবং ত কিন্তু একই জায়গা থেকে উচ্চারিত হয়। যে তা হুজুর এই উচ্চারণের স্থানগুলো তো জানা বলে দিয়ে না এই তা এবং ত আমাদের একই জায়গা থেকে উচ্চারণ হয়, কিন্তু দুইটার আওয়াজ হবে কি দুই রকম। তাটা কোথা থেকে হয়? আচ্ছা, এখানে হোয়াইট বোর্ড, একটা মিনিট। এইখানে যে আমরা অক্ষরগুলো দেখতেছি তা এবং ত, তা ত একই রকম শুনতে, একটা আকারের বেশ কম, কিন্তু এটার উচ্চারণ সম্পূর্ণ দুইটা দুই জায়গা থেকে হবে। একই জায়গা থেকে হবে কিন্তু দুই রকম হবে। কোন জায়গা থেকে হবে আমি দেখাই এখানে আপনাদের এই বোর্ডের মাধ্যমে। একটা মিনিট, বোর্ড চলে আসতেছে। আমি বলতে থাকি তার মধ্যে। আমাদের জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে। জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে তা ত, দুইটাই লেগে উচ্চারিত হবে কি তা এবং ত দুইটাই। আমরা যদি এখানে খেয়াল করি, ধরেন এটা হচ্ছে আমাদের জিহ্বা আর এটা হচ্ছে উপরের দুই দাঁত। এই জিহ্বাটা লাগতেছে কোথায়? উপরের দুই দাঁতের এই গোড়ার অংশের সাথে লেগে উচ্চারিত হচ্ছে তা ত। তা তা যেটা এটা কি হবে? পাতলা আওয়াজ হবে। তা আর ত যেটা এটা কি হবে? এটা মোটা আওয়াজ হবে। ত ত ত তা একই জায়গা থেকে উচ্চারণ হবে। এর পরেরটা দেখেন, এর পরেরটা হচ্ছে হা হা। হা হা, এই দুইটারও পার্থক্য দেখেন। আমরা যদি আমাদের কণ্ঠনালীটা খেয়াল করি, মনে করেন এটা হচ্ছে আমাদের গলা বা আমাদের কণ্ঠনালী। এখান থেকে উচ্চারণ হবে হচ্ছে হামজা হা, এখান থেকে উচ্চারণ হবে আইন হা, এখান থেকে উচ্চারণ হবে গইন খ। আচ্ছা, এই যে আইন, যে আইনের সাথে যে হাটা আছে আর এইখানে যে হাটা আছে, একটা হা আর এই একটা হা, এই যে দুইটা হা, এই দুইটার বাংলা উচ্চারণ যদি আমরা লিখি তাহলে দুইটার আওয়াজ উচ্চারণটা কি একই রকম শোনা যাচ্ছে, কিন্তু একটা হবে মোটা আওয়াজ, একটা হবে পাতলা আওয়াজ, একটা হবে বেশি আওয়াজ বা সহজে, আর একটা হবে গলা চেপে। এই যে হাটা দেখতে পাচ্ছি আমরা এখানে বেগুনি কালারের দাগের মধ্যে যে হাটা আছে, এটার আওয়াজটা কি হবে? গলা চেপে হবে, আওয়াজটা কঠিন হবে। হা 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 হা, এরকম। আর যেটা আপনার এই যে নীল দাগ দেওয়া, এটা কি হবে? এটা হবে বেশি আওয়াজ করে হা 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 হা। আচ্ছা, আওয়াজ আওয়াজ আসতেছে যার ওখান থেকে সে একটু মিউট করবেন। এরপরে হচ্ছে গইন এবং খ। আচ্ছা, এর পরেরগুলো দেখি। ঝা এবং জিম। ঝা জিম। ঝাটা হচ্ছে আপনার জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে, লেগে উচ্চারিত হবে ঝা ঝা ঝা। আর জিম, জিমটা হচ্ছে দুই দাঁতের পাটি একসাথে চেপে থাকবে,
আওয়াজটা কি হবে? গম্ভীর্যপূর্ণ বা কঠিন আওয়াজ। জিম, জিম, এভাবে। এরপরে দেখেন সা, সা আওয়াজটা খুবই নরম হবে, জিহ্বার আগাটা সালাম শুধুমাত্র। আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া কি বারাকাতুহু। অবস্থা হুজুর, ভালো আছেন? ভুলে তো আলহামদুলিল্লাহ। গেছেন আবার। আপনি কেমন আছেন? না, ভুলে যাই নাই ভাই। আমার এলাকার আলহামদুলিল্লাহ। টাওয়ারের উপরে বিদ্যুতের ওই যে বাস পড়ছিল, বাস, এই বাস আমি জানি, বলে না। এই কারণে তো আমরা বলতেছি, কোনো কিছু বলতেছি না। জানে কোনো সমস্যা হয়েছে, এই কারণে কোনো দুর্ঘটনা হয়েছে না, কোনো একটা প্রবলেম হয়েছে, এই কারণে হুজুর ক্লাস করতে পারতেছে না। না হুজুর তো হলে কইছে ক্লাস একটা 2 তারিখে করবে। একটা এর বিষয় কি মধ্যে জানেন পার্সোনাল যে ফোন দিমু, পার্সোনাল ফোন একটা দিমু কে ডলার দিই, এরপর আর ফোন দিমু। কথা একটা আসবে বিষয় কি ক্লাসে করছেন। বুঝতে পারছি। একটা বিষয় কি জানেন যে আপনাদের কাছ থেকে যখন টাকা নেই বা মাসিক ফি নেই, আপনাদের কতটুকু দায়বদ্ধতা থাকে এটা জানি না, তবে আমার নিজের মনে হয় যে মানে এটা কঠিন একটা দায়িত্ব, বা এটা আল্লাহর কাছে একটা দায়বদ্ধতা থাকে আরো বড়। হুজুর, কারণ টাকা বড় জিনিস না, টাকা বড় জিনিস না। বড় জিনিস হচ্ছে আমাদের মন মানসিকতা। বড় জিনিস টাকা, বড় জিনিস না। টাকা আজকে আছে কালকে নাই, মানে মন থাকতে হবে। বুঝছেন? এটাই ভাই, আমি আপনারা আমি আমি বিশ্বাস করতে হবে, আমি আপনারা বিশ্বাস করতে হবে, আপনি আমাকে বিশ্বাস করতে হবে। বুঝলেন না? টাকা বড় জিনিস না। টাকা তারপর আজকে বড় আছে কালকে কথা নাই। কি, বিষয়টা হচ্ছে আমরা এই যে একটা মনের একটা দৃঢ়তা নিয়ে এই শিক্ষার কোরআন শিখবো একটা ইচ্ছা, মানে জি জি, এইটাই মেন বিষয়। মানে ইচ্ছাটা আবার দেখা যাচ্ছে অনেকদিন গ্যাপ হয়ে গেলে বা ই না হলে সেটা আবার আস্তে আস্তে অনীহা আমাকে অবশ্যই তৈরি এখন হয়ে তো যায়। আর অবশ্যই। ইচ্ছা আর করে গ্যাপ করেন, আমি শুরু জি। ফিসের পোয়া গুলো করেন, সমস্যা কি? আপনারা আর ভালো হয়। না, ঠিক আছে, ঠিক আছে হুজুর, আমি তো ওইটা বলছি, ওনার সমস্যা ছাড়া উনি অবশ্যই মানে এইভাবে লেট হচ্ছে। সমস্যা ঠিক নাই, আচ্ছা, আছে, আশা সমস্যা করি নেই হুজুর, আমরা এটা। এখান থেকে, ওকে। আশা করি ইনশাল্লাহ এখান থেকে নেক্সট একটা না, আমরা যে আমাদের টোটাল ক্লাস হয়েছে 19টার মতো, 19টা না সরি, 20টা, 20টার বেশি ক্লাস হয়েছে আমাদের, কিন্তু রেকর্ড করা হয়েছে হচ্ছে 16টা। তো ওই 16টা ধরে এখনো 32টা ক্লাস হবে আমাদের। আশা করি ইনশাল্লাহ যে এই মাসের মধ্যে টানা ক্লাস হবে আপনাদের। আগামী আগামী মাসের 10-15 তারিখের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আমরা আবার পড়ার মধ্যে ফিরে আসি। জিম যে অক্ষরটা, এটা হচ্ছে একটু শক্ত আওয়াজ হবে। শক্ত আওয়াজ হবে মানে আমাদের দুই দাঁতের পাটি একসাথে চেপে থেকে জিম এরকম ভাবে হবে। এরপরে সা, সা অক্ষরটা হচ্ছে আমাদের জিহ্বার আগা। আমরা আবার ওই জিহ্বাটা আঁকছিলাম, এখানে যাই, এই যে জিহ্বার আগাটা উপরের দুই দাঁতের এইখানে লাগবে। সরি সরি, উপরের দুই দাঁতের এই জায়গাটার সাথে লাগবে, একদমই আগার সাথে লাগবে, হালকা করে লেগে উচ্চারিত হবে সা, 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 এভাবে উচ্চারিত হবে সা, 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 এভাবে উচ্চারিত হবে খুবই নরম আওয়াজে। এর পরেরটা দেখেন, সিন, সদ, সিন, সদ, সিন, সদ, সিন, সদ। এই দুইটা অক্ষর একই জায়গা থেকে উচ্চারিত হয়। জিহ্বার আগা নিচের দুই দাঁতের আগার সঙ্গে লাগে, লেগে উচ্চারিত হয় সোয়াদ, সিন, সোয়াদ, সিন। এর পরেরটা দেখেন এই সাইডে, জাল, জ, জাল, জ। জাল এবং জ একই জায়গা থেকে উচ্চারিত হয়, কিন্তু জালের আওয়াজটা কি হবে? পাতলা আওয়াজ, চিকন। আর জ এর আওয়াজটা হবে মোটা আওয়াজ। এরপর হচ্ছে কাফ এবং কফ, কাফ এবং কফ। কাপের আওয়াজটা কি হবে? পাতলা হবে। আর কপের আওয়াজটা মোটা হবে। কাপ কোনটা, কপ কোনটা, এটা আমরা একটু দেখি। কাফ হচ্ছে
এই যেটার মধ্যখান পেঁচানো এটাকে বলা হয় কাফ। আর যেটার এখানে মধ্যখান পেঁচানো না, কোনো কিছু না, ফায়ের মতো দেখতে, উপরে 2 নোক্তা, এটাকে বলা হয় কফ। কফ কফ ঠিক আছে। কাফ হচ্ছে কোথায়? মধ্যখান পেঁচানো যেটা থাকবে সেটা হচ্ছে কাফ, আর যেটা উপরে 2 নোক্তা থাকবে সেটা হচ্ছে কফ। এর পরেরটা দেখেন, আমরা দেখি। এর পরেরটা হচ্ছে ওয়াও বা। ওয়াও বা। ওয়াওটা জাস্ট আমাদের ঠোঁটটা একটু গোলাকৃতি হবে, হয়ে উচ্চারিত হবে ওয়াও। ওয়াও। ওয়াও এবং বা এই দুইটাই হচ্ছে আমাদের ঠোঁট থেকে উচ্চারিত হয়। বাটা হচ্ছে আমাদের ঠোঁটের ভেজা অংশ, হালকা করে খুলে আওয়াজ বের হয় বা। বা এভাবে। আর ওয়াওটা হচ্ছে আমাদের 2 ঠোঁট গোল করে পাতলা আওয়াজে আসে ওয়াও। 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 ওয়াও বা। ওয়াও বা। ওয়াও বা। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? জি জি জি, শুনি হুজুর। আচ্ছা, ওয়াওটা হচ্ছে আমাদের 2 ঠোঁট গোল করে পাতলা আওয়াজ হবে ওয়াও। ওয়াও। আর বাটা হচ্ছে 2 ঠোঁটের ভেজা অংশ থেকে পাতলা আওয়াজ হবে বা। বা। আচ্ছা, এরপর হচ্ছে দাল এবং দদ। দাল এবং দদ, দালটা শক্ত আওয়াজ হবে এরকম ভাবে দাল। দাল এবং দদ, দাল। 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 দালটা একটু শক্ত করে বলবেন দাল। আর দদটা হচ্ছে জিহ্বার গোড়া উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায় দদ। দদ। দাল। দদ। তাহলে দাল এবং দদের পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। দদটা হচ্ছে আমাদের জিহ্বার গোড়া উপরের ডান দিকের উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায় দদ। 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 দাল এবং দদের পার্থক্যটা আমরা বুঝতে পারলাম। এরপরে হচ্ছে হামজা এবং আইন। হামজাটা হচ্ছে পাতলা আওয়াজ হয়, ঠিক আছে, শক্ত পাতলা আওয়াজ হয় হামজা। এরপরে হচ্ছে হামজা এবং আইনেরটা দেখেন, হামজাটা একদম সহজ হামজা, একটু শক্ত আওয়াজ হবে এইটুকুই ব্যাস হামজা। এরপরে আইন, যেটা আইনটাও কিন্তু আমাদের এই কণ্ঠনালী থেকে উচ্চারিত হবে, কিন্তু এটা একটু কি হবে, একটু গলা চাপা আওয়াজ হবে আইন হা।
আইন হা। আশা করি অক্ষরের যে বিষয়গুলা, এই যে সিমিলারিটি, এগুলো আমরা বুঝতে পারছি। এরপর আমরা হচ্ছে মুরাক্কাব বা যুক্ত অক্ষর চিনবো, যে কিভাবে যুক্ত অক্ষর হয়, একসাথে আরেকটা অক্ষর লাগে, এটা আমরা দেখব। এই যে আলিফ যে অক্ষরটা, বা যে আরবি যতগুলা অক্ষর আছে, এই সবগুলা অক্ষরই আলিফের সাথে কি করতে পারে, যেতে পারে। তাহলে মুরাক্কাব বলতে কি বোঝায়, এটা আগে আমাদের বুঝতে হবে। মুরাক্কাব মানে একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর জুড়ে থাকা। মানে মুরাক্কাব মানে মেইন মুরাক্কাবের যে শাব্দিক অর্থ, সেটা হচ্ছে কি যুক্ত অক্ষর বা লেগে থাকা বা জড়ো হওয়া, এরকম। তো আমরা আসলে এগুলা পারি সবাই, যে আলিফ বা এই একটা অক্ষরের সাথে আরেকটা অক্ষর কিভাবে জুড়তে হবে, এগুলা মোটামুটি আমরা পারি। এরপর এখান থেকে একটু পড়েন তো, এখান থেকে 2 লাইন পড়েন একটু এনামুল ভাই, শুরু থেকে, এই যে যেখানে দেখা যাচ্ছে এখান থেকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جيم تا 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 ها تا يا جيم با جيم نون سا با تا يا ها با حالف با ها ميم لام عين لام كا جيم عين لام نون نون عين ميم تا ميم فا تو عين ها ها لام تو يا ميم تا ها نون قاف لام ميم يا نون قاف لام با আর হরবো না না, আর পড়া লাগবে না। আলহামদুলিল্লাহ, আপনি ভালো পড়ছেন। এরপরে আমরা আমাদের আরো যে বাকি নিয়মগুলো আছে, আমরা নিয়মগুলো আগে শেষ করি, তারপর অন্য অন্য বিষয় প্র্যাকটিস করব। আচ্ছা, এখানে হচ্ছে মদের হরফ। মদের হরফ কাকে বলে, মদের হরফ কয়টি এবং কি কি, এটা আমরা আজকের ক্লাসে আরো একটু রিভিশন করব। মদ অর্থ হচ্ছে দীর্ঘ করা বা টেনে পড়া, দীর্ঘ করা বা টেনে পড়া। মদের হরফ হচ্ছে 3টি: আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও এবং ইয়া। আলিফ, ওয়াও এবং ইয়া। জবরের বাম পাশে যদি একটা খালি আলিফ থাকে, তাহলে সেটা একটা কি, মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া টানিয়া পড়িতে পড়তে হয়। হয় জি। পেশের বাম পাশে যজমালা ওয়াও, এটাও একটা মদের হরফ। মদের হরফ হইলে এক আলিফ পরিমাণ টানিয়া পড়িতে হয়। এরপরে মদের হরফ হইলে যদি তার ওয়াক্কাফের আগে যদি মদের হরফ হয়, আচ্ছা ওই নিয়মটা পরে দেখাই, আগে এটা দেখাই। এখানে মদের হরফ হচ্ছে 3টা: আলিফ, ওয়াও এবং ইয়া। এবারে নিয়মটা দেখেন। আলিফ হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে যজমালা ওয়াও, জেরের বাম পাশে যজমালা ইয়া। জেরের বাম পাশে কি, যজমালা ইয়া। জেরের বাম পাশে যজমালা ইয়া। এই 3টা হচ্ছে মেইন মদের হরফ। এই মদের হরফের যে বিষয়টা, সেটা হচ্ছে মদের হরফ কিন্তু কখনো দুই জবর দুই জের দুই পেশের ক্ষেত্রে ব্যবহার হয় না। দুই জবর দুই জের দুই পেশের ক্ষেত্রে মদের হরফ কোনোদিন ব্যবহার হয় না। এরপরে মদের হরফের আরো একটা বিষয় আছে, সেটা হচ্ছে খাড়া জবর খাড়া জের উল্টা পেশ। খাড়া জবর খাড়া জের, খাড়া জবর খাড়া জের উল্টা পেশ।
জবরের যদি খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হয় এটাও কেউ কি বলবে মদের হরকত বলে। এগুলা হইলেও একালি পরিমাণ টানিয়া পড়িতে হবে। এরপর হচ্ছে লিনের হরফ। লিনের হরফ হচ্ছে দুইটি, মদের হরফ যেরকম তিনটি, লিনের হরফ হচ্ছে দুইটি। লিনের হরফ হচ্ছে কয়টি? দুইটি। লিনের হরফ হচ্ছে দুইটি, ওয়াও ইয়া। লিনের হরফ দুইটি, ওয়াও ইয়া। তাহলে যদি আমরা ওইখানে নিয়মটা পড়ছি কি, আচ্ছা এখানে গিয়ে আপনাদেরকে লিখে দেখাই তাহলে ভালো হবে। লিনের হরফ হচ্ছে দুইটি, ওয়াও এবং ইয়া। ওয়াও এবং ইয়া। যদি জবরের বাম পাশে কি থাকে? জবরের বাম পাশে যদি যজমালা ওয়াও ও লিনের হরফ হয় আচ্ছা লিনের হরফের বিষয়টা যেটা মেইন সেটা হচ্ছে এইখানে দেখেন আমরা যে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমালা ওয়াও, কিন্তু লিনের হরফের ক্ষেত্রে হচ্ছে জবরের বাম পাশে যজমালা ওয়াও অর্থাৎ বা ও জবর বাউ, বাইয়াজের বাইয়াজের বি, বাউ বি, বাউ বি, বাউ বি, বাউ বি। আচ্ছা লিনের হরফ যেটা আমরা দেখলাম, এটার পরে আমাদের নতুন যে বিষয় সেটা হচ্ছে যজমের বিবরণ। যজম বা সুকুন, যজম বা সুকুন এটার বিবরণ। এই যে সুকুন, যজম বা সুকুন। সুকুন মানে কি? সুকুন মানে হচ্ছে সুন্দর একটা পরিবেশ। আর এই সুকুন এবং যজম দুইটাই হচ্ছে সেম, কোথাও এরকম গোল থাকবে, কোথাও এরকম থাকবে, কোথাও বা এরকম ভাবে থাকবে। ঠিক আছে, এই তিনটাই কি সেম, একই জিনিস, একই চিহ্ন। তাহলে যজমের বিবরণ, যজমের বিবরণ হচ্ছে যজম তার ডান দিকের হরকতের সাথে একবার উচ্চারিত হয়। তাহলে যেটা আমরা বুঝলাম যে যজমের যে চিহ্নটা এটা হচ্ছে কখনো জবরের সাথে আসতে পারে, কখনো জেরের সাথে আসতে পারে, কখনো পেশের সাথে আসতে পারে। এরপরে দেখেন, এরপরে আমরা যে বিষয় পড়তেছিলাম সেটা হচ্ছে কলকলার বিবরণ। কলকলার বিবরণ। কলকলা কাকে বলে? কলকলা শব্দের অর্থ হচ্ছে পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। পাল্টা আওয়াজ বা প্রতিধ্বনি। কলকলার হরফ হচ্ছে, কলকলার হরফ হচ্ছে পাঁচটি। কলকলার হরফ হচ্ছে পাঁচটি। কফ ত বা জিম দাল। কলকলার হরফ হচ্ছে পাঁচটি, কি কি? কফ ত বা জিম কলকলা হরফ দাল। পাঁচটি, কফ তো বা জিম দাল। জি, কলকলা করার নিয়ম কি এটা বলেন তো?
ফল করা অর্থ ধাক্কা দিয়ে পড়া। হামজা কফ জবর আকো, হামজা ত জবর আতো, হামজা বা জবর আবো, হামজা জিম জবর আজো, হামজা দাল জবর আদ, হামজা দাল হামজা কফ জের ইকো, হামজা ত জের ইত, হামজা বা জের ইবো, হামজা জিম জের ইজো, হামজা দাল জের ইদ, হামজা পেশ উকু, হামজা কফ পেশ উকু, হামজা ত পেশ উবু, হামজা বা পেশ উবু, হামজা জিম পেশ উজ, হামজা দাল পেশ উজু। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তাসদিদ। এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে তাসদিদ। তিন দাঁতওয়ালা এই চিহ্নকে বলা হয় তাসদিদ। তিন দাঁতওয়ালা এই চিহ্নকে বলা হয় তাসদিদ। তাসদিদওয়ালা অক্ষর দুইবার পড়তে হয়, একবার তার নিজের হরকতের সাথে, আরেকবার তার ডান দিকের হরকতের সাথে। তাসদিদের যে চিহ্নটা, ওটা হচ্ছে এরকম একটা তিন দাঁতওয়ালা চিহ্ন। এটা কি করে, যদি কোনো অক্ষরের উপরে আসে তাহলে সেটার ডান দিকের শক্তি এবং বাম দিকের শক্তি সব কি করে, সঞ্চার করে। এই তাসদিদওয়ালা অক্ষর হচ্ছে দুইবার উচ্চারিত হয়, যেমন আন না النبينا النبينا النبينا। এখান থেকে যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে তাসদিদওয়ালা অক্ষর যদি আমরা এখানে লিখি যে লান, 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 লান। এখানে দেখেন লাম নুন জবর লান, নুন জবর না, তাহলে কি দুইটা কাজ একসাথে করতে হচ্ছে, লান। এরপরে দেখেন তাসদিদের পরে তাসদিদ গেল নুন, নুন এবং ওয়াও এর উপরে তাসদিদ থাকলে গুণনাকে বলতে হয়। নুন এবং মিমে। এবার আমরা হচ্ছে গুন্নার বিষয়টা নুন, পড়ি। ওয়াজিব গুন্না। তাহলে যেটা আমাদেরকে মনে রাখতে হবে যে ওয়াজিব গুন্নার হরফ হচ্ছে দুইটি, ডাব্লু আর ডা। এই নুন এবং মিমের উপরে যদি তাসদিদ থাকে তখন এই নুন এবং মিমকে কি করতে হবে, গুন্না করে, অর্থাৎ নাকের মধ্যে নিয়ে এরকম গুনগুন একটা আওয়াজে কি করতে হবে, এই নুন এবং মিমে যদি তাসদিদ থাকে তাহলে তখন সেটাকে কি করতে হবে, নাকের ভিতরে নিয়ে গুন্না করে পড়তে হবে। আর এই গুন্নাকে কি বলে, ওয়াজিব গুন্না। যেমন নাম, নাম, নান, নান।
আচ্ছা, এইভাবে পড়তে হবে তাসদিদের বিষয়টা। এরপরে হচ্ছে আল্লাহ শব্দের র এর পূর্বারিক, এইখান থেকে আমরা আগামী নেক্সট ক্লাস করব। আর আজকের যে ক্লাসটা আপনাদের নেওয়া হয়েছে এই ক্লাসের যে পিডিএফ আপনারা এখানে দিলে হয়তো বা পাবেন না, এই ক্লাসের পিডিএফটা আমি আপনাদের গ্রুপে আবার দিয়ে দিচ্ছি, আপনারা এখান থেকে দেখে পড়ে নেবেন। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা যারা গ্রুপে অ্যাড আছেন আপনারা সম্ভব হইলে এইখানে যে এই যে বিষয়টা যেটা, এটা হচ্ছে এই যে অক্ষরের পরে যে এতগুলা প্র্যাকটিস, এটা কি, এটা করাটা খুবই জরুরি। আর এটার জন্য আপনারা তাহলে যেটা আমাদেরকে এখানে মেইনলি সব থেকে গুরুত্বপূর্ণ, যতগুলা পড়া পড়ছি তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তাসদিদ, কলকলা, এই দুইটা। কলকলা মোটামুটি আপনারা সবাই ভালো পারেন, এটা আমি জানি। এখন তাসদিদের বিষয়টা বেশি করে খেয়াল করতে হবে। তাসদিদ হচ্ছে কি করে, অন্যের ঘাড়ে কাঁঠাল ভেঙে খায় এরকম একটা অবস্থা, ঠিক আছে? তাসদিদ হচ্ছে অন্য দেশগুলারে উস্কানোর জন্য এই অফার ওই অফার এরকম। এই যে তাসদিদ যেটা, সরি আমি অন্য কথা বলে ফেলছি, তাসদিদ যেটা, এটা হচ্ছে একটা অক্ষরকে ডাবল করে উচ্চারণ করার জন্য কি করে, উৎসাহিত করে বা আঞ্জাম দেয়। যেমন আমরা যদি ওয়া আম্মাহু, ওয়া আম্মাল্লাহু, এই যে ওয়াও আমরা যদি এখানে লিখি, ওয়ামাল্লাহু, মিম আলিফ, আলিফ লাম লাম, ওয়ামাল্লাহু, ওয়ামাল্লা, ও জবর মিম লাম জবর মাল্লাম খাড়া জবর লা, ওয়ামাল্লাহা পেশু, ওয়ামাল্লাহু, ওয়ামাল্লাহু, ওয়ামাল্লাহু। এরপরে আল্লাহ শব্দের এই পূর্বারিক যেটা, এটা কেন মোটা হবে লামটা, এটা কেন চিকন হবে, এটা আমরা আগামী ক্লাসে শিখবো। আজকের ক্লাসটা এই যে পর্যন্ত হয়েছে এই পর্যন্ত হবে, এবং